আসসালামু আলাইকুম বন্ধুরা, দ্য মিডল ইস্ট পোস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ইসরায়েল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে যেগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দিনগুলো আজকাল মোটেও ভালো যাচ্ছে না। তিনি আমেরিকা গিয়েছিলেন। আমেরিকা গিয়ে তিনি হয়তো আশা করেছিলেন আমেরিকা ইসরায়েলের শুল্ক কিছুটা কমিয়ে দেবে। আপনারা জানেন আমেরিকা সারা পৃথিবীর সমস্ত দেশের উপর প্রায় ট্যারিফ লাগাতে চলেছে, শুল্ক বাড়িয়ে দিয়েছে। তো ইসরায়েল প্রধানমন্ত্রী আশা করেছিল যে ইসরায়েলের উপর হয়তো অন্তত একটু ট্যাক্স কমিয়ে দেবে, কিন্তু আমেরিকা গিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু যে এমনটা হবে সেটা কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি। শুল্ক তো কমানো হলো না, উল্টে আমেরিকা ঘোষণা করে দিল ইরানের সঙ্গে তারা সরাসরি আলোচনা করতে চায়। এবং আমেরিকা এই ঘোষণাটা যখন করে তখন বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু ঠিক আমেরিকাতেই বসেছিল। আরো অবাক করা বিষয় হলো তিনি আগে থেকে এই আলোচনার কথা জানতেনই না। আমেরিকা ও ইরান দুজনেই মুখোমুখি আলোচনার কথা বলছে ওমানের মাধ্যমে। অনেক বিশেষজ্ঞ মনে করছে যে আবার কোনো পরমাণু চুক্তি হতে পারে 2015 সালের মতো, যখন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ছিল তখন একটা পরমাণু চুক্তি হয়েছিল আমেরিকা ও ইরানের মধ্যে, ঠিক সেই রকমই। এই খবরের ঝড় সামলাতে না সামলাতে নেতানিয়াহু ফিরে আসেন তার দেশে, আর ঠিক তখনই তাকে হাজিরা দিতে হয় কোর্টের সামনে একটা দুর্নীতি মামলার জন্য। তার আইনজীবী কোর্টকে অনুরোধ জানায়, প্রধানমন্ত্রী ক্লান্ত, বাইরে ছিলেন এক সপ্তাহ, কিন্তু তার দেশের কোর্ট এটা মোটেও শুনতে চায়নি। অবশেষে তাকে কোর্টের কাছে জবানবন্দি দিতেই হয়। ঠিক সেই সময় বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে আর একটা ধাক্কা আসে। ইসরায়েলের হাইকোর্ট একটা বড় সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয় সিনবেতের প্রধান রোনেন বার, যাকে নেতানিয়াহু সরিয়ে দিয়েছিল তার পদ থেকে, তাকে তার পদ থেকে মোটেও সরানো যাবে না। এর মানে এই দাঁড়ায় যে নেতানিয়াহুর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে কোর্ট। রোনেন বার 8ই অক্টোবর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্য কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুকেই তিনি দায়ী করেছিলেন, যে কারণে তাকে তার পদ খোয়াতে হয় এবং ইসরায়েলের হাইকোর্ট তাকে সেই পদে বহাল রাখে। এর মানে বেঞ্জামিন নেতানিয়াহুর উপর চাপ আরো বাড়লো। আর অন্যদিকে চলছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত। শোনা যাচ্ছে কাতার থেকে ঘুষ নিয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহু যাতে মিশর আলোচনায় অংশগ্রহণ না করে। এই সব চাপের মধ্যে নেতানিয়াহুর একটাই পথ খোলা রয়েছে, যে যুদ্ধ চালিয়ে যাওয়া। তাই আমরা দেখতে পাচ্ছি বিগত 1.5 বছর ধরে ইসরায়েল কিন্তু যুদ্ধ চালিয়ে আসছে। গাজা, লেবানন, সিরিয়া থেকে শুরু করে হুতি, হামাস, সবার সঙ্গে কি করছে ইসরায়েল কিন্তু অনবরত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহুকে যদি প্রধানমন্ত্রী পদে বসে থাকতে হয় তাহলে কিন্তু এই যুদ্ধকে আরো কন্টিনিউ করে যেতে হবে। তো এটা মোটেও সহজ কাজ নয়। ইসরায়েলের যেসব রিজার্ভ সৈন্যরা রয়েছে তারা কিন্তু আর যুদ্ধ করতে চাইছে না। আইএএফ এর চিফ তাদেরকে হুমকি দিয়ে জানিয়েছে যদি এবার তাদের ডাকে না আসে তাহলে কিন্তু তাদেরকে আর কখনোই ডাকা হবে না। এইসব হুমকি দেওয়ার পরেও সেই সব রিজার্ভ সৈন্যরা কিন্তু আর যুদ্ধ করতে রাজি হচ্ছে না। আর এর কারণ হিসেবে তারা জানিয়েছে যুদ্ধ প্রায় 1.5 বছর ধরে চলছে কিন্তু এর কোনো ফলাফল আসেনি। হোস্টেজরা এখনো মুক্তি পায়নি। আর এই হোস্টেজ গুলো যারা এখনো হামাসের হাতে বন্দী রয়েছে তাদের পরিবাররা বলছে বেঞ্জামিন নেতানিয়াহু তার নিজের গদি বাঁচাতে, নিজের চেয়ার বাঁচানোর জন্য তাদের পরিবারের লোকজনকে এই বিপদের মুখে ঠেলে দিয়েছে। আর এই রকম অবস্থায় বেঞ্জামিন নেতানিয়াহুর মাথা ব্যথা আরো বাড়িয়ে দিয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা। ইসরায়েল চায় ইরান যেন তার পুরোপুরি পারমাণবিক যে কর্মসূচি আছে সেই কর্মসূচি ছেড়ে দেয়। ইসরায়েল প্রায়ই আমেরিকার উপর চাপ সৃষ্টি করে যেন তারা ইরানের পারমাণবিক ঘাঁটিগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ইসরায়েলের দাবি ইরানের এই পারমাণবিক ঘাঁটিগুলোকে যদি ধ্বংস করে দেওয়া না হয় ভবিষ্যতে ইরান একটা পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম একটা দেশে পরিণত হবে, যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য একদমই পাল্টে দেবে। আর এই কারণে ইসরায়েল ও আমেরিকার মধ্যে এই নিয়ে প্রায়ই আলোচনা হয় এবং দুই দেশের গোয়েন্দা তথ্য আদান প্রদানও হয়। কিন্তু ইরান কি তাদের পারমাণবিক কার্যকলাপ পুরোপুরি বন্ধ করতে রাজি হবে? কারণ ইরান ভালো করেই জানে আমেরিকা ও ইসরায়েলের সামনে মাথা উঁচু করে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে পারমাণবিক শক্তি সম্পন্ন একটা দেশ হওয়াই একমাত্র উপায়। আর এই সময় চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে একটা জোট বেঁধেছে। রাশিয়ার সঙ্গে 20 বছরের চুক্তি করে ফেলেছে ইরান। আর এই চুক্তি বাণিজ্য, অস্ত্র ও বিভিন্ন কৌশলে সহযোগিতা করার জন্য। এবং ট্রাম্প চীনের উপর 104% শুল্ক চাপিয়ে দিয়েছে, ট্যারিফ চাপিয়ে দিয়েছে, যাতে চীনকে আরো খেপিয়ে তুলেছে। আর বন্ধুরা, মধ্যপ্রাচ্যে একের পর এক বড় ঘটনা ঘটেই চলেছে। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহু নিজের দেশেও চাপে আছে আর বাইরেও। আর এখন বন্ধুরা দেখার বিষয় যে ইরান এই নিয়ে আলোচনায় বসে না ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে এগিয়ে চলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।